ডেপুটেশন কেন মানুষ দেবে, কি জন্য দেবে? বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি, ক্রমাগত মুসলিমদের প্রতি অত্যাচার বেড়েই চলেছে। তার একটাই কারণ, এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি। সেই বিজেপির একটা অঙ্গর, একটা অবৈধ সন্তান বিজেপি বিধায়ক অসীম সরকার। এই অসীম সরকার মুসলিম ধর্মগ্রন্থ, যেটা আমরা মনে করি আমাদের হৃদয়ের স্পন্দন, সেই কোরআন পাককে নিয়ে অবমাননাকর মন্তব্য ব্যাখ্যা জানিয়েছে, যেটা সম্পূর্ণ ভুল। আমি মিডিয়ার মাধ্যমে অসীম সরকারকে বলতে চাইছি, ওর যদি হিম্মত থেকে থাকে, ক্ষমতা থেকে থাকে, আমার সামনে টিভিতে বসুক, আমি সরাসরি বসতে চাই। যদি অসীম সরকার প্রমাণ করতে পারে কোরআন পাক ভুল, অসীম সরকার যা বলবে আমি তাই করবো। প্রশাসনকে দাবি জানালাম যে ঘৃণ্য কাজ করেছে অসীম সরকার, তার বিরুদ্ধে আমরা বাগদা থানাতে একটা অভিযোগ দায়ের করলাম, এফআইআর করলাম। প্রশাসনের আশা রাখি এই অসীম সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানালাম। বাংলাদেশের বিষয়ে দীপু দাস বলে যে ছেলেটা, তাকে যেভাবে মারা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। তৎসহ এটাও জানাচ্ছি, পশ্চিমবাংলার বাঙালিদের উপরে যে অত্যাচারটা হচ্ছে বিজেপি অধিষ্ঠিত রাজ্যগুলোই, তারও তীব্র নিন্দা জানাচ্ছি। ইব্রাহিম মন্ডল, আমি অভিযোগকারী। আমরা যে অভিযোগ দায়ের করেছি বাগদা থানা, মানে বাগদা থানাতে, এর মূল উদ্দেশ্য হচ্ছে সে যে পার্টির থেকেই এমএলএ হন না কেন, তিনি তো সাংবিধানিক পরের একজন পদাধিকারী। তিনি সংবিধানের এক শপথ নিয়ে তিনি ওই চেয়ারেই বসেছেন। সেই জন্য সেই যে কোনো পার্টির থেকে আসুক না কেন, এটা আমাদের কোনো ম্যাটার নয়। আমাদের ম্যাটার হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন যে জিনিস, আমরা মুসলমান, সারা বিশ্বের আমাদের কোরআনটাই সর্ব স্তর যে জায়গা, আমরা সেটাকে দিই। সেই জায়গাটা তিনি অপব্যাখ্যা করে আমাদের মনে তিনি ব্যথা দিয়েছেন। এই জন্য আমরা সেই অসীম সরকারের বিরুদ্ধে, এবং মানে তিনি তো সংবিধানের পরে চেয়ারেই বসে আছেন, আইনসভার সদস্য তিনি। সেই জন্য মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে এই সংবিধানের যে চেয়ারে বসে আছেন, তার সর্বস্তর এই রাজ্যে যিনি আছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, প্রশাসন, পুলিশের হেড। তিনার কাছে আমরা আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, অবিলম্বে যদি এই অপদার্থ একজন এমএলএ, এনাকে যদি বিধানসভাতে বহিষ্কার না করা হয়, অথবা এই আমরা যে অভিযোগ দায়ের করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই বৃহত্তর থেকে বৃহত্তর আমরা আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য হব। এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ মন্ডল। আমি বাগদা থানা, আমি বাগদা থানা ম্যারেজ রেজিস্ট্রার, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার।